নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। যারা আজকে প্রথম দেখছেন তাদেরকে স্বাগত জানাই। তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কর্কট। মাসিক রাশিফল জুলাই 2024। যাদের কর্কট রাশি তারা যেমন দেখবেন, যাদের অন্য যে কোনো রাশি কিন্তু লগ্নটি কর্কট, এই ফল তাদের জন্যেও কিন্তু প্রযোজ্য। চলে আসি মূল আলোচনায়। একটা জেনারেল প্রেডিকশন, গোচরগতভাবে আলোচনা। ফলে এই যে গোচরগতভাবে আলোচনা, সেটা কিন্তু অনেকাংশেই আমাদের জীবনের সঙ্গে, আমাদের ঘটনার সঙ্গে অনেকাংশেই মিলে যায়। চলে আসি আলোচনায়। একাদশে দেবগুরু বৃহস্পতি, দশমে মঙ্গল দিয়ে মাস শুরু হচ্ছে। সেই যোগকারী গ্রহ মঙ্গল মাসের মধ্যভাগের কাছাকাছি সময়, ধরুন 12 তারিখ নাগাদ, আপনাদের রাশি তথা লগ্নের একাদশে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতির সঙ্গে। অষ্টমে শনিদেব বক্র থাকায় ধাইয়ার প্রভাবও কিছুটা কমে যাচ্ছে। রাশিতে তৃতীয় চতুর্থপতি তথা দ্বাদশ ও একাদশপতি বুধ এবং শুক্রের অবস্থান কর্কটকে জুলাই মাসে একটা সুসময়ের মধ্যে দিয়ে কিন্তু নিয়ে যাবে। এবার সেক্টর ধরে ধরে একটু আলোচনা করে দিই। স্বাস্থ্য নিয়ে খুব উদ্বেগের কিছু নেই কর্কটের ক্ষেত্রে, কিন্তু যাদের দশা অন্তর্দশা ঠিকঠাক যাচ্ছে না তাদের ক্ষেত্রে কিছু কিছু দিক থেকে সমস্যা আসতে পারে। সেই সমস্যা কিন্তু মারাত্মক লেভেলের কিছু নয়। কোন কোন দিক থেকে? হঠাৎ মাথা গরম, টুকটাক পেটের সমস্যা, কিছু ব্যথা যন্ত্রণা, কোথাও লেগে যাওয়া, কারো কারো ক্ষেত্রে অবশ্য স্নায়বিক দৌর্বল্য বা স্নায়বিক কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকছে। আবারও বলি, সবার নয়। সময়টা কিন্তু কর্কটের জুলাই বেশ ভালো বলা যেতে পারে। মায়ের স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে, পিতার স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকছে। সম্ভবস্থলে পিতার স্বাস্থ্যের উন্নতি ঘটার ক্ষেত্রটা কিন্তু দেখা যাচ্ছে। তবে পিতার ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে কোনো ব্যথা যন্ত্রণার প্রকোপ সেটা কিন্তু বাড়তে পারে, বিশেষ করে লোয়ার ক্ষেত্রে, মানে কোমর থেকে পায়ের, হাঁটুর, বা কোনো হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা, এইগুলো কম বেশি ভোগাতে পারে। তবে খুব বেশি মারাত্মক লেভেলে কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা নেই। সন্তানের স্বাস্থ্য মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। কেউ যদি অসুস্থ থাকে, মানে কর্কটের কোনো সন্তান যদি অসুস্থ হয়ে থাকেন, তাহলে তাদের সুস্থতার দিকে তারা যাচ্ছেন। গর্ভবতী মায়েরা তারা ডেফিনেটলি শুভ ফল পাবেন, ভয়ের কিন্তু কিছু নেই। আর যাদের সন্তান অসুস্থ আছেন তাদের বলবো, দ্বিতীয় পক্ষে এই সুস্থতার হার কিন্তু বাড়তে চলেছে 12 তারিখের পর থেকে। অপূর্ব ফল পাবেন এই মাসে আর্থিক ক্ষেত্রে। চাকরি ক্ষেত্রে যারা চাকরির সঙ্গে জড়িত, তাদের চাকরিতে উন্নতি আসতে পারে, পদোন্নতি হতে পারে, বেতন বাড়তে পারে। বা যারা ফ্রেশার্স, চাকরি খুঁজছেন, তারা কিন্তু এই মাসে নতুন কর্মপ্রাপ্তি সম্ভাবনাও কিন্তু তাদের থাকছে। এতদিন কোনো জায়গায় আপনারা বায়োডাটা দিয়ে এসেছিলেন, ডাকেনি, কোনো জায়গায় নাম আপনাদের নথিভুক্ত হয়ে রয়েছে, ডাক আসেনি, এই মাসে কিন্তু আপনারা নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, সে সমস্ত জায়গা থেকে ডাক আসতে পারে। আবার ধরুন কেউ কেউ কোনো একটি কোম্পানিতে কাজ করছেন কিন্তু শিফট করতে চাইছেন, এ মাসে কিন্তু আপনারা চাইলে শিফট করতে পারেন। সে সুযোগ আপনারা ডেফিনেটলি পাবেন, আশা করা যাচ্ছে। এবং ব্যক্তিগত জন্ম ছকে যদি প্ল্যানেট পজিশনটা একটু সাপোর্ট দিয়ে দেয়, তাহলে বলবো যে স্থানটা কিন্তু বেশ ভালোই আপনারা পাবেন। সপ্তমপতি
তিনি অষ্টমে বক্রীভাবে অবস্থান করছেন। তিনি কে? তিনি শনিদেব। ফলে কোনো গ্রহ যখন বক্রতা প্রাপ্ত হন বা বক্রী অবস্থানে থাকেন, তখন তিনি কিছুটা আগের ঘরেরও ফল দেন বলে শাস্ত্র বলছে। ফলত আপনাদের সপ্তম থেকে আমরা ব্যবসা দেখছি। তো কি হতে পারে? তার প্রভাব এটাই হতে পারে যে ধরুন কোনো কাজ এর আগে আপনাদের হতে গিয়ে আটকে গেছে, কারোর সঙ্গে কথাবার্তা বলেছেন যে হ্যাঁ এই কাজটা আমরা করব, এই কোম্পানি ফর্ম করব বা এইটা করতে যাচ্ছি, কিন্তু আলটিমেট সেটা কথাটা এগোয়নি বা হয়নি। এই সময় সেই বকেয়া কোনো কাজ সুসম্পন্ন কিন্তু হতে পারে। শাস্ত্র বলছে যখন কোনো প্ল্যানেট বক্রী হন, তখন তিনি আগের যে প্রাপ্ত ফল, যেটা হয়তো তিনি সেই সময় দেননি, এই সময় তিনি প্রদান করেন। এই সময় কোনো থমকে যাওয়া কাজ, তার যেমন বাস্তবায়নের সম্ভাবনা আছে, কোনো বাইরের যোগাযোগে ব্যবসা ক্ষেত্রে বাইরের যোগাযোগে ব্যবসা বাড়ারও সম্ভাবনা থাকছে, বলবো ব্যবসা বিস্তারের সম্ভাবনা থাকছে। এই সময় ব্যবসার গতি কিছুটা কমলেও আপনারা কিন্তু স্টেবিল রেজাল্ট পাবেন। এবার ব্যবসার গতি বলছেন ব্যবসা ভালো হবে, আবার বলছি ব্যবসা গতি কমবে। আসলে অনেক কিছু না হঠাৎ হঠাৎ ব্যবসা আসে। ধরুন একদিনের ব্যবসা হলো, তারপরে তার সঙ্গে সম্পর্ক থাকলো না। ব্যাপারটা এইরকম নয়, ব্যাপারটা এই ফাটকা ব্যাপারগুলো নয়, যেগুলো কংক্রিট। সেই কংক্রিট জায়গাগুলো কিন্তু আপনাদের গতি পাবে এবং সেখান থেকে কিন্তু একটা মজবুত পিলার বা স্থায়ী পিলার এটা তৈরি হবে। ফালতু কথা নয়, কাজের কথাগুলোই কিন্তু এবার এগোতে থাকবে। এরপর যেটা বলবো যে 12 তারিখের পর থেকে যারা সেলফ প্রফেশনে আছেন, সেটা হতে পারেন ডাক্তার, হতে পারেন উকিল, হতে পারেন জ্যোতিষ বা পুরোহিত বা শিক্ষক, প্রাইভেট টিউশন করেন, যে কোনো ক্ষেত্রে যারা সেলফ প্রফেশনে আছেন, সেই সেলফ প্রফেশন বেশ বিগত কয়েক মাস খুব ভালো চলছিল না, একটু গতি ফিরেছে মে মাসের পর থেকে। এবার থেকে মানে এই জুন মাসের 12 তারিখের পর দেখবেন আবার কিছুটা অগ্রগতি আসছে। ফলে আয় বৃদ্ধিরও কিন্তু সম্ভাবনা থাকছে। সম্পর্কর ক্ষেত্রে বিশেষত বলবো প্রেমের ক্ষেত্রে দুরকম সম্ভাবনা আসার কথা। তার আগে একটা কথা বলে দিই, আত্মীয় স্বজন দের সঙ্গে কিন্তু সম্পর্ক খুব একটা মধুর থাকবে এইরকম আশা করবেন না। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রেম ক্ষেত্রের সম্পর্ক তো শুধু প্রেমজ নয়, আত্মীয়দের সঙ্গেও সম্পর্কের ব্যাপারটা থাকে, সেটাও বললাম। অনেক আত্মীয়ের সঙ্গে কিন্তু এই সময় বিচ্ছেদ হতে পারে। মানে ধরুন আপনাদের সঙ্গে যোগাযোগটা এমনি একটু তলানির দিকে হয়েছে, এই সময় হয়তো যোগাযোগটা একেবারেই বিচ্ছিন্ন হলো কিছুদিনের জন্যে। এটা একেবারে দীর্ঘস্থায়ী ব্যাপার এটা নয়, কিছুদিনের জন্যে। প্রেমের ক্ষেত্রে দুরকম সম্ভাবনার কথা বলছি। প্রেম ক্ষেত্র কারো কারো ক্ষেত্রে কিন্তু গণ্ডগোল মিটে যাওয়ার সম্ভাবনা যেমন থাকছে, কিন্তু যাদের এখনও সেই গণ্ডগোল মেটেনি বা এখনও সেই অশান্তি বা গণ্ডগোল চলছে, তাদের কিন্তু অশান্তি বাড়ার সম্ভাবনা থাকছে। বিয়ের কথা এ মাসে খুব যে এগোবে এমন কথা বলা যাচ্ছে না। দাম্পত্য একটু মানিয়ে চলতে হবে, তবে বিশেষ অশান্তি খুব একটা চরম পর্যায়ে চলে যাবে সেরকম সম্ভাবনা নেই। যারা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন যে ডিভোর্স করেই ফেলবো, তাদের বলবো একটু ওয়েট করে যান, একটু আলোচনায় বসুন, মিটিয়ে নিন। দেখবেন এই মাসে কিন্তু সম্পর্কটা জুড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বা থাকবে। চলে আসি বিদ্যাক্ষেত্রে। নিম্ন বিদ্যার ক্ষেত্রে শুভ ফলের আশা করা যেতে পারে, উচ্চ বিদ্যা বরং ভোগাবে। ধরুন যারা মেন্টর, যারা শিক্ষক, তাদের থেকে কিন্তু যোগ্য সহযোগিতা এ মাসে নাও মিলতে পারে। 17 তারিখের পর থেকে কর্কট রাশি তথা কর্কট লগ্নের ব্যয় কিন্তু বাড়তে চলেছে। শুভ কাজেই ব্যয়, এটা ডেফিনেটলি বলবো। তো সেই শুভ কাজে ব্যয় বাড়তে চলেছে। আইনি ক্ষেত্রে মাসের মধ্যভাগ পর্যন্ত শুভ ফল দিচ্ছে, এরপর
আইনি ক্ষেত্রে সতর্কতার সঙ্গে কিন্তু পদক্ষেপ করা প্রয়োজন। যারা কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত বা সরকারি ক্ষেত্রে যুক্ত, টেন্ডার পান বা কোনো সরকারি বরাত পান, তাদের বলবো যা কিছু করবেন মোটামুটি 14-15 তারিখের মধ্যে করে নেওয়ার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু সরকারি ক্ষেত্রে ভালো। 17 তারিখের পর থেকে একটু জটিলতার সম্ভাবনা থাকছে। যাদের ব্যক্তিগত জন্মছকে শুভ দশা বা অন্তর্দশা চলছে তারা হয়তো এতটা নেগেটিভ ফল পাবেন না, তারা পজিটিভ ফল পাবেন। সরকারি ক্ষেত্রের কথা বলছি। যারা বিদেশে আছেন অর্থাৎ প্রবাসী, তাদের বলবো মাসের প্রথম অর্থ কিন্তু আপনাদের খুব ভালো ফল দেবে। তো এই ছিল কর্কট রাশি এবং কর্কট লগ্নের জুন 2024 কেমন যেতে পারে তার একটা আগাম আভাস। আজ এ পর্যন্তই। নমস্কার।